হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ ইজিফাইড। তো আজকে বাস বুলেট সাউন্ডের যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক, যেটা পরীক্ষায় বারবার এসছে। ওকে, তো রিপিটেড একটা কোশ্চেন, এক্সাম ফেভারিট একটা কোশ্চেনের মধ্যে একটা অন্যতম কোশ্চেন এই অঙ্কটি। তো দেখো, আজকে আমরা কি এই অঙ্কটির পুরো পোস্টমর্টেম অ্যানালাইসিস করব। দেখে নেব যে কিভাবে কনসেপ্ট দিয়ে আমরা সলভ করতে পারি এবং স্মার্ট টিক দিয়ে কিভাবে আমরা সলভ করতে পারি, একদম নিমেষে সেকেন্ডের মধ্যে কোশ্চেনটাকে উড়তে পারি। ওকে, তো খুবই ইম্পর্টেন্ট হবে। দেখো, এখানে আমরা মোটামুটি 4-5 রকমের অঙ্ক থাকবে। ওকে, শব্দ এবং বাস শব্দ এবং বুলেটের যে অঙ্কটা সেটা নিয়ে। তো দেখো, প্রথম অঙ্কটিতে কি বলেছে যে আমরা প্রথমে কনসেপ্টটা দেখে নিই, তারপর আমি তোমাদেরকে শর্টকাট দেখাচ্ছি। একদম নিমেষে ওড়াতে পারবে শর্টকাট দিয়ে। কিভাবে? যে দেখো, একটা স্থান থেকে যদি কনসেপ্টটা আমরা বুঝি, কনসেপ্টটা কি, যে একটা স্থান থেকে দুটি বন্দুকের গুলি চালানো হয়েছে, মানে পরপর 13 মিনিটের ব্যবধানে। ওকে, এবার ট্রেনে থাকা একজন ব্যক্তি, যদি ট্রেনে এখানে একজন ব্যক্তি এগোচ্ছেন এবং প্রথমে গুলির শব্দ কতক্ষণ পর শুনতে পারেন, বা 12.5 মিনিট পর, সেকেন্ড পর, মানে 12 মিনিট 30 সেকেন্ড পর শুনতে পারেন। ওকে, এবার দেখো, যদি এখানে দাঁড়িয়ে থাকতো লোকটি, তাহলে কি হতো, সেই শব্দটা এখান থেকে ট্রাভেল করে কতক্ষণে পৌঁছতো এখানে, যে শব্দের স্পিড কত আমাদের 30 মিটার পার সেকেন্ড দিয়ে দিয়েছে, মিটার পার সেকেন্ড। আর এখান থেকে যেতে কত সময় লাগতো? 13 সেকেন্ড। বুঝতে পারলে? এটা একটা সিনারিও যখন এই লোকটা এখানে দাঁড়িয়ে আছে। ওকে, তার মানে 13, এই যে 300 মিটার পার সেকেন্ড স্পিডে 13 সেকেন্ডে শব্দ কত দূর যাত্রা করলো সেটা আমরা পেয়ে গেলাম। ওকে, এই যে ডিস্টেন্সটা আছে সেটা আমরা পেয়ে গেলাম। এবার ধরে নাও, যদি এবার শব্দটা যেমন এদিকে এগোচ্ছে, এবার ব্যক্তিটিও যদি এইদিকে এগোনো শুরু করে, কত স্পিডে ব্যক্তিটির ট্রেন বা মানুষের গতি নির্ণয় করতে বলেছে। তো ট্রেন বা মানুষের গতি আমরা এখানে দেওয়া নেই, সেটাই বের করতে হবে। তো শব্দের গতি তো 300 আছেই, তাই না? 300 মিটার পার সেকেন্ড। এবার পরস্পরে কিন্তু সেই গ্যাপটা কভার করছে, আর সেই গ্যাপটা কভার করতেই তাদের 12 মিনিট 30 সেকেন্ড লেগে গিয়েছে। তার মানে এখানে তাদের আপেক্ষিক বেগ কত হয়ে যাচ্ছে? 300 প্লাস এক্স। ওকে, আর সেখানে সময় কত নিচ্ছে তারা? 12.5 মিনিট। ওকে, তো এই শব্দটা 12.5 মিনিটে যতটুকু ট্রাভেল করবে, সেটাই হচ্ছে ওই স্থানের আপেক্ষিক। দেখো, প্রথমে ছিল আমাদের 300 স্পিডে শব্দটা 13 সেকেন্ডে কতটুকু দূরত্ব কভার করে, তাই না? এবার এখানে হচ্ছে আপেক্ষিক বেগ কত, কারণ হচ্ছে আপেক্ষিক বেগে অঙ্কে কি হয়, দুজনেই এখানে কভার করছে, তো স্পিড যোগ হয়ে যাবে। তো 300 প্লাস এক্স আমরা করে দিলাম। আর কত মিনিটে কভার করবে? 12.5 মিনিটে কভার করবে। এটাই হচ্ছে ফান্ডাটা। তো তো দুই ক্ষেত্রে যে ডিস্টেন্সটা, স্পিড আর সময়ের যে গুণফল ডিস্টেন্সটা, সেটা আমাদের দুই ক্ষেত্রে গুণ করলে আমরা ডিস্টেন্স পাবো, আর সেই ডিস্টেন্সটা দুই ক্ষেত্রেই সমান হবে। তো এটাকে সলভ করলে কত দাঁড়াচ্ছে, যে আমাদের দাঁড়াচ্ছে 12.5 ইকুয়াল টু 0.5 ইন্টু 300। ওকে, 12.5x ইকুয়াল টু, তো ইকুয়াল টু 0.5 ইন্টু 300। তো এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? এক্স ইকুয়াল টু যদি আমরা করি, তার মানে এখানে হচ্ছে 150, আর এখানে হচ্ছে আমাদের 12.5। ওকে, দশমিক উঠে দিলে এখানে শূন্য হয়ে যাবে। আর যদি তোমরা কাটাকাটি করো, তাহলে কত হচ্ছে? 5×25 125, আর এখানে 60, আর হচ্ছে 12। তার মানে আমাদের এখানে যে ট্রেনটি ছিল, সেই ট্রেনটির গতি কত হবে? ট্রেনটির গতি হবে আমাদের 12 মিটার পার সেকেন্ডে। ওকে, এবার যদি এই অঙ্কের যে শর্টকাটটা, সেটা তোমরা দেখে নাও। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে যে তোমরা ডিরেক্টলি যে ব্যক্তি বা গতি, মানে ব্যক্তি বা মানুষের যে গতিটা নির্ণয় করতে বলেছে, মানে এই দিক থেকে যে ট্রাভেল করছে, উৎসের দিক থেকে, যেখান থেকে শব্দের উৎসই হোক, বা বাস বাসের তোমাদের ট্রান্সপোর্টই হোক, সেখান থেকে বাস মানে ছাড়ছে, আর আমি কিছুক্ষণ পরপর তার দেখা পাচ্ছি। তো সেই উৎসর দিকে যদি কেউ আগায়, বা উৎসের বিপরীত দিকে আগায়, সেই ব্যক্তি বা মানে বাহনের আমাদের স্পিড বের করতে বলেছে। তো আমরা সেটাকে এক্স ধরে নিয়েছিলাম। আর ফাইনালি কী হয়েছে, তোমরা যে শর্টকাটটা করবে, সেই শর্টকাটটাতে হচ্ছে যে দেখো, সময়ের ব্যবধান কত, সময়ের ব্যবধান, সময়ের ব্যবধান, সময়ের ব্যবধান মানে কি, আর ইন্টু হচ্ছে আমাদের এখানে শব্দের বেগ, শব্দের বেগ, আর সেটাকে ভাগ করে দেবো আমরা কত দিয়ে, যে আমাদের নতুন নতুন সময় দিয়ে। বুঝতে পারলে? আচ্ছা, তো আমাদের সময়ের ব্যবধান কত? শুরুতে আমাদের সময় লেগেছিল 13 মিনিট,
এখন লাগছে 12.5 মিনিট। তো সময়ের ব্যবধান হচ্ছে আমাদের 0.5 মিনিটের। ওকে, বা তোমরা বলতে পারো যে 30 সেকেন্ডের। ওকে, তো আমি 30 সেকেন্ডও রাখতে পারি, আবার পুরো 30 সেকেন্ডেই রাখলে কোনো অসুবিধা নেই। যেহেতু শব্দের বেগ আমাদের সেকেন্ডে আছে, তো আমরা সেটাকে 30 সেকেন্ডও রাখতে পারি। ওকে, তো 30 সেকেন্ড রেখে দিলাম, 30 সেকেন্ডের পার্থক্য। আর শব্দের বেগ কত? শব্দের বেগ হচ্ছে 300 মিটার। ওকে, আর নতুন সময় আমাদের কত? নতুন সময় হচ্ছে আমাদের, দেখো, 12.5 মিনিট। এবার মিনিট না করে আমরা সেকেন্ডে তাহলে কনভার্ট করতে হচ্ছে। সেই জন্য আমি কি করলাম, এই 30 যে সময়ের ব্যবধানটা ছিল 13 মিনিট থেকে 12.5 মিনিট অবধি, সেখানে আমি ব্যবধানটা মিনিটেই রেখে দিলাম। আর নতুন সময় আমাদের কত? 12.5 মিনিটে রেখে দিলাম। তাহলে মিনিট উপরে ক্যান্সেল হয়ে গেল। তো আমাদের সময়ের কোনো এখানে এককের কোনো ব্যাপার থাকলো না, হ্যাঁ না, মিনিট অথবা সেকেন্ড নিয়ে কোনো কনফিউশনের ব্যাপার থাকলো না। আমি উপরে মিনিট রেখে দিলে নিচেও মিনিটই থেকে গেল। ওকে, অথবা যদি আমি সেকেন্ড করতাম তাহলে আমাকে কি ডাটাটা বড় হয়ে যেত। বুঝতে পারলে? তো এখানে সেটা ফ্যাক্টর করবেন। অনুরূপভাবে এখানেও দেখো যে আমি 12.5 মিনিট দিয়ে গুণ করেছিলাম, 13 দিয়ে মিনিট দিয়ে গুণ করেছিলাম, আমি কিন্তু সেকেন্ড করিনি। কেন করিনি? কারণ হচ্ছে দুই ক্ষেত্রেই ইকুয়েশনের দুই পাশেই আছে, তো আমার সেখানে সময়ের যে এককটা আছে সেটা কেটেই যাবে। ঘন্টাই হোক বা মিনিটই হোক বা সেকেন্ডে হোক, দুটো ক্যান্সেল আউট করে যাবে। ওকে, তো আল্টিমেট দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু এটার সমানই আসবে। কত আসবে? 12 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে? 12 মিটার পার সেকেন্ড আসবে। বুঝতে পারলে? তো এরপর যে অঙ্কগুলো আছে সেগুলোতে দেখো যে এখানে কি বলা আছে, যে দুটো গান ফায়ার করা হয়েছে একটা প্লেস থেকে, কত মিনিটের ব্যবধানে? 25 মিনিটের ব্যবধানে। তো একজন ব্যক্তি যদি এখানে দাঁড়িয়েই থাকে, তো সে কতক্ষণ পরপর শুনতে পাবে? 25 মিনিট পরপর শুনতে পাবে। কিন্তু যখন সে এদিকে এগোনো শুরু করে, সেক্ষেত্রে সে কত মিনিট পরপর শুনতে পায়? 22 মিনিট পরপর। ওকে, এবার শব্দের বেগ কত বলা আছে? সাউন্ডের বেগ হচ্ছে 264 মিটার পার সেকেন্ড বলা আছে সাউন্ডের বেগ। তো আমাদের কনসেপ্টটা কি, যে ব্যক্তিটা বা যে ট্রেনটা এগোচ্ছিল, এই যে ট্রেনটা এগোচ্ছে এই দিকে, তার বেগ আমরা বের করতে পারি। সেই বেগের ফর্মুলা কী ছিল? যে এক্স ইকুয়াল টু আমাদের ছিল যে আমাদের সময়ের ব্যবধান মানে 25 মিনিট থেকে 22 মিনিট হয়ে গিয়েছে। হ্যাঁ, 25 মিনিট থেকে 22 মিনিট হয়ে গিয়েছে, মানে 3 মিনিটের ব্যবধান আছে। সঙ্গে শব্দের বেগ আমার কত? 264। আর নিচে আমাদের নতুন সময়, দ্যাট ইজ ইকুয়াল টু 22। ওকে, তাহলে আমাদের কাটলে কত হচ্ছে? 22 একে 22 আর থাকছে আমাদের 4, মানে 12, দ্যাট ইজ ইকুয়াল টু 36 মিটার পার সেকেন্ড আমাদের হচ্ছে অ্যান্সার। কিন্তু আমাদের অপশনে কী দেওয়া আছে? অপশনে দেখো, অপশনে কিন্তু কিলোমিটার প্রতি ঘন্টায় আছে। তো মিটার পার সেকেন্ডকে আমরা কত দিয়ে গুণ করব? মিটার পার সেকেন্ডকে 18/5 দিয়ে আমরা যদি গুণ করি, তো সেক্ষেত্রে হ্যাঁ, 18/5 দিয়ে গুণ করলে আমাদের কী হয়ে যাচ্ছে? কিলোমিটার প্রতি ঘন্টায় কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আলটিমেট কী হলো এখানে? তোমরা একটা কাজ করো, যে 36 আছে, 18 আছে, তো উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও। তো 2 দিয়ে গুণ করে দিলে কী হয়ে যাচ্ছে? নিচে 10 হয়ে যাচ্ছে, তাই না? 2 দিয়ে গুণ করে 10 হয়ে যাচ্ছে। আর উপরে করো 36-এর স্কোয়ার, দ্যাট ইজ 1296/10, দ্যাট ইজ 129.6 kmph। ওকে, তো ট্রেনের বেগ কত হয়ে যাবে? আমাদের অপশান বি। বুঝতে পারলে? তো প্রথমে অ্যানালিসিসটা আমরা দেখলাম যে ব্যাপারটা কীভাবে কাজ করে, তারপরে এখন তো আমাদের কাছে ব্যাপারটা পুরো ইজি। ওকে, এবার পরের অঙ্কটিতে দেখো অনুরূপভাবে এখানে কি বলেছে, যে এবার শব্দটা হয়ে গেল। এবার একটা বাস এখান থেকে ছাড়ে, আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি, তো আমি কতক্ষণ পর পাবো? বাসটা 10 মিনিট পর দেখা পাবো। আমি কিন্তু এখানে স্ট্যান্ড স্টিল দাঁড়িয়ে আছি, তো এবার বলছে ব্যবধানে 10 মিনিটের ব্যবধানে দুটি বাস একটি বাড়ি থেকে 10 মিনিটের ব্যবধানে যাত্রা শুরু করে, মানে আমি এখানে দাঁড়িয়ে থাকলে 10 মিনিট পর পাবো। আর 20 কিলোমিটার ঘন্টা গতিবেগে চলে। তো বাসের গতিবেগ এখানে বলে দিয়েছে। তো দেখো এই বাসের গতিবেগ মানে বাস হোক বা সেক্ষেত্রে শব্দ হোক, দুটোই কিন্তু একই আমাদের এখানে। ওকে, তো বাসের গতিবেগ কত বলেছে? 20 কিলোমিটার প্রতি ঘন্টা। বাসের বেগ কত বলেছে? 20 kmph। ওকে, এবার বিপরীত দিক থেকে বাড়ি থেকে আসা একজন মানুষকে কত গতিতে? তো বিপরীত দিক থেকে বাড়ি থেকে আসা এই যে ব্যক্তিটি আছে, সেই ব্যক্তিটার গতিটাকেই আমরা ধরে করছি। ওকে, তো সেটা ইজুকাল টু কত হয়ে যাবে তাহলে? আমাদের সময়ের ব্যবধান। তো প্রথমে 10 মিনিট লাগতো, এখন যেহেতু আমিও এগিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, তাহলে কত? 8 মিনিট সময় লাগবে, আমি তাড়াতাড়ি বাসের দেখা পাবো। তো সময়ের ব্যবধান আমার 2 মিনিটের। ওকে, আর এখান থেকে যে আমাদের উৎস এটা,
ওকে, এই উৎস হচ্ছে এটা, এখান থেকে যে জিনিসটা আসছে সেই শব্দই হোক বা বাসই হোক সেটার স্পিড কত 20। ওকে, আর নিচে কি নতুন সময় দ্যাট ইজ 8 মিনিট। তো সময় এখানে কোনো ম্যাটার করছে না, কারণ আমার উপরে ব্যবধান এই যে 2 আছে সেটাও মিনিটে আছে, আর নিচে 8 আছে সেটাও মিনিটে আছে। ওকে, তো আমার এখানে কোনো ম্যাটার করবে না। তো আলটিমেট এই যে 20-র যে ইউনিটটা আছে সেটাই আমার অ্যান্সারে আসবে, তাই না? তো আলটিমেট কত হয়ে গেল, 4 দিয়ে কাটলাম আর এখানে হয়ে গেল 5। দ্যাট ইজ এই ব্যক্তিটি কত কিলোমিটারে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছিল, 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে যাচ্ছিল। তো আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেল, অপশন এ। ক্লিয়ার? ওকে, গ্রেট। নেক্সট অঙ্কটি দেখো অনুরূপভাবে। এবার বলেছে অনুরূপভাবে যদি আমরা ভাবি, তো এখানে যদি দাঁড়িয়ে থাকি তাহলে একটা বাস স্ট্যান্ড থেকে বাস আসছে, হ্যাঁ, তো কত মিনিট পর পর ছাড়ছে, 50 মিনিট পর পর ছাড়ছে, আর একই দিকে একটি বাস ছাড়ে। তো মোহিত বিপরীত দিক থেকে, তো বিপরীত দিক থেকে 50 কিলোমিটার গতিতে হাঁটছেন। ওকে, তো মোহিত যে হাঁটছে তার গতিবেগ কত, 50 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো উৎস থেকে যে বাসটা আসছে সেই বাসের কিন্তু গতিবেগ দেয়নি, আমাদের কি দিয়েছে, মোহিতের গতিবেগ দিয়েছে। আর আমরা যে এক্স বের করতাম সেই এক্সটাই কিন্তু এখানে মোহিত, তাই না? তো এক্স ইকুয়াল টু আমাদের কী ছিল, ডিফারেন্স অফ টাইম। ডিফারেন্স অফ টাইম কি, প্রথমে যদি 50 মিনিট পর পর দাঁড়িয়ে থাকলে দেখা হতো, কিন্তু এখন সে কত মিনিট পর পর দেখা পাচ্ছে, 10 মিনিট পর পর। তো সময়ের ব্যবধান কত, 40 মিনিটের। ওকে, আর এখানে আমরা কার বেগ লিখতাম, শব্দের বেগ অথবা উৎস থেকে যে জিনিসটা আসছে তার বেগ। উৎস থেকে যে জিনিসটা আসছে তার বেগ আমি জানি না, হ্যাঁ না, হ্যাঁ কি না? তো উৎস থেকে যে জিনিসটা আসছে তার বেগ জানি না। তো আমাদের এখানে কি করব, আমরা এই যে 50টা আছে সেটাই তো প্রত্যেকটা ইকুয়েশনে বের বের করতাম। ওকে, যে বাস স্ট্যান্ডের বা উৎসের দিকে মুভ করছে তার স্পিডটাই তো বের করতাম। তো সেটা এখানে থাকবে এই 50টা, আর এখানে থাকতো যে শব্দের বেগ বা উৎস থেকে যে জিনিসটা ছাড়ছে তার বেগ, তো সেটাই আমরা এবার এক্স ধরে দিচ্ছি। তো এক্স এখানে চলে আসবে, আর নিচে কি থাকবে, নতুন সময়। নতুন সময় মানে কত, 10। ওকে, তার মানে আমাদের কাটাকুটি করলে কত থাকছে, 4, আর এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 50/4, দ্যাট ইজ ইকুয়াল টু 12.5 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, তো ক সেকেন্ড লাগবে, একদম নিমেষেই তোমরা উড়াতে পারবে এরপর থেকে। ওকে, নেক্সট অঙ্ক। এই অঙ্কটিতে কি আছে, এই অঙ্কটিতে আমাদের যে এখন আমরা তো দেখছিলাম যে এদিকে উৎসের দিকে কোনো ব্যক্তি বা ট্রেন এগিয়ে যাচ্ছে। এবার তো এদিকে তো শব্দ বা বাস আমাদের যাচ্ছে, এটা কে যাচ্ছে, বাস যাচ্ছে, আর কোনো ব্যক্তি বা ট্রেন বা অন্য কোনো কিছু যে আমাদের উৎসের দিকে এগিয়ে যাচ্ছে না, এরকমটা আমাদের 4টা অঙ্কে আমরা করলাম। এবং এমনটাও হতে পারে যে উৎসের দিকে এগিয়ে না গিয়ে যেদিকে বাস যাওয়ার কথা সেই পথেই এগোচ্ছে। তো আমাদের সিনারিওটা এখন এরকম, এই দিকেই এগোবে। তো সে মানে এরকম হওয়ার কারণে অঙ্কে কিন্তু কোনো পরিবর্তন আসবে না, শুধু ডাটাগুলো তোমরা সেম রাখবে। দেখো যে বাস টার্মিনাল থেকে বাস স্টার্ট করছে কতক্ষণ পর পর, 24 মিনিট পর পর। ওকে, অ্যান্ড ফ্রম দ্য এবং বাস টার্মিনাল থেকে, আচ্ছা আমি বাস টার্মিনাল থেকে বিপরীত দিকে যাচ্ছি, মানুষটি বাস টার্মিনাল থেকে দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাওয়ার কারণে এখন সে কতক্ষণ পর পর দেখা পায়, 28 মিনিট পর পর। তাহলে আমার যে বেগ, আমি যদি এক্স ধরি, ওকে ওকে, তো স্পিড অফ দ্য ম্যান কত, 5। তো আমার তো স্পিড অফ দ্য ম্যান এক্স ধরার কোনো ব্যাপার নেই, কারণ এখানে 5 বলেই দিয়েছে, তাহলে আমি এক্স বাসের স্পিড ধরে নিচ্ছি। এবার জিনিসগুলোকে গড়বার করে নাও, আমরা কি সবসময় বের করি, এই যে মুভ করছে যে ব্যক্তিটি বা ট্রেনটি মুভ করছে, উৎস থেকে যে আসছে তাকে না, হ্যাঁ, সেটা কিন্তু আমরা বের করি না। আমরা যে ব্যক্তি বা কোনো বাহন যেটা মুভ করছে সেটাকে আমরা এখানে এক্স ধরে নিতাম, তো সেটাই হচ্ছে আমাদের এখানে 5। আর সময়ের ডিফারেন্স কত, এখানে আছে 4 মিনিটের। এবার আর এখানে কি করতাম, উৎস থেকে যে জিনিসটা আসছে তার স্পিডটা আমরা এখানে লিখতাম, তো সেটাই তো আমাদের কাছে নেই, সেটা আমরা বের করব। আর ডিভাইডেড বাই কত, আমাদের নিউ স্পিড যেটা কিনা 28। ওকে, তার মানে 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 7, আর এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, 35 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, তো বাসের গতি 35 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশনটাতে একটু কারেকশন করে দিলাম। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন ডি। তো এইভাবে নিমেষে তোমরা আজকের পর থেকে এই যে বাস বা শব্দ রিলেটেড যে অঙ্কগুলো আছে, বুলেট রিলেটেড অঙ্কগুলো, সেগুলো কিন্তু একদম সহজেই উড়াতে পারবে। তো এই ধরনের ভিডিওর সলভ পিডিএফগুলো পেতে আমার চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল ম্যাথ ইজিফাইডের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এটা এখানে লিঙ্ক দেওয়া আছে, সেটাতে জয়েন করে নিতে পারো। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এই ধরনের আরও ভিডিও পেতে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।